হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি প্রেডিক্ট করব নভেম্বরের 1 তারিখে হওয়া স্যাটারডে নাইট মেইন ইভেন্টের ম্যাচ কার্ড নিয়ে। শুরুতেই বলে রাখি, এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা কিন্তু অনেক বড় সড়ো হবে। কোম্পানি কিন্তু এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে অনেক বড় সড়ো ভাবে প্রেজেন্ট করবে, আর এটার পেছনে কিন্তু দুইটা কারণ আছে। প্রথম কারণটা হলো ক্রাউন জুয়েল হবার পরে সার্ভাইভাল সিরিজ আসতে কিন্তু অনেকটা দেরি। এই লম্বা সময়ের মধ্যে কিন্তু কোম্পানি আর অন্য কোনো পিএলইস রাখেনি। আর এখন কোম্পানির যা অবস্থা, কোম্পানি কিন্তু প্রায় প্রত্যেক মাসে একটা করে পেপার ভিউ রাখে। এমনকি অনেক সময় কিন্তু আমরা এক মাসের মধ্যেই 2টা পেপার ভিউ দেখেছি। তো এমনটাও কিন্তু কোম্পানি করে। তো যেহেতু মাঝখানে অনেকটা সময় গ্যাপ, এর জন্য কিন্তু কোম্পানি এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে অনেক বড় সড়ো করে প্রেজেন্ট করবে। আর দ্বিতীয় কারণটা হলো, আমরা সকলেই কিন্তু জানি ডিসেম্বরের 13 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা কিন্তু রিটায়ার করবে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের নাম শুনলেই কিন্তু আমাদের মাইন্ড আমাদেরকে ভাবায় যে এটা একটা ছোট শো। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, এখানে কি আর হবে, এরকম টাইপের একটা লো ফিল কিন্তু আমাদের মধ্যে চলে আসে। তো এই ভাবনা থেকে কিন্তু কোম্পানি আমাদেরকে বের করতে চায়। এর জন্যই কিন্তু এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে অনেক বড় সড়ো ভাবে কোম্পানি প্রেজেন্ট করবে। তো এবার আসি যে এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কার কার মধ্যে ম্যাচ হবে, কয়টা ম্যাচ হবে। তো প্রথমত, এখন কিন্তু কোম্পানি অনেক বড় বড় পেপার ভিউতেই 5টার বেশি ম্যাচ রাখতে চায় না। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টেও যে 5টার বেশি ম্যাচ হবে না, এটা কিন্তু আমরা সকলেই জানি। তবে এই ভিডিওতে আমি টোটাল 7টা ম্যাচের ব্যাপারে কথা বলবো। 5টা ম্যাচের ব্যাপারে কথা বললে কি হবে, যে কোম্পানি যদি এর মধ্যে থেকে একটা ম্যাচ বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু পুরো প্রেডিকশনটাই একেবারে নষ্ট হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আমি 7টা ম্যাচের ব্যাপারে কথা বলবো। তো এই 7টা ম্যাচের মধ্যে থেকে কিন্তু আশা করা যায় যে 5টা ম্যাচ আমরা নভেম্বরের 1 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখতে পাবো। ওকে, এবার তাহলে কথা বলি প্রথম ম্যাচ নিয়ে, আমরা কি কি ম্যাচ দেখতে পাবো। তো প্রথম ম্যাচ হিসেবে আমরা দেখতে পেতে পারি একটা ট্রিপল থ্রেট ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনিক মিস্টিরিও, রুসেভ এবং পেন্টার মধ্যে। তো আমরা কিন্তু অলরেডি গত মানডে নাইট শোতে রুসেভ এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখে ফেলেছি। আর তাছাড়া তার আগের সপ্তাহতেই কিন্তু আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য পেন্টা এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে সিঙ্গেল ম্যাচ দেখে ফেলেছি। তো অলরেডি কিন্তু উইকলি শোগুলোতে আমরা এই সকল সুপারস্টারদের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ম্যাচ দেখে ফেলেছি। আর এই সুপারস্টারদের মধ্যে কোম্পানি যেভাবে গল্প দেখাচ্ছে, এটা কিন্তু হিন্ট দিচ্ছে যে আমরা একটা ট্রিপল থ্রেট ম্যাচই দেখতে পাবো। গত মানডে নাইট শোতে কিন্তু রুসেভ এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ হচ্ছিল। তবে এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা পেন্টাকে দেখতে পাই। পেন্টা এসে কিন্তু ডমিনিককে ঝামেলা করে, রুসেভ আবার পেন্টার উপরে অ্যাটাক করে। ম্যাচ শেষ হয়ে যাবার পরে পেন্টা আবার রুসেভের উপরে অ্যাটাক করে। তো এটা কিন্তু আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে কোম্পানি যে এই তিনজনের মধ্যে আমরা একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। যেহেতু একটা ট্রিপল থ্রেট ম্যাচ হবে, এটা কিন্তু উইকলি শোতে হবে না। উইকলি শোতে কিন্তু এই সকল সুপারস্টারদের মধ্যে আমরা অলরেডি ম্যাচ দেখে ফেলেছি। আর এটা কিন্তু 2025 সালের সার্ভাইভাল সিরিজেও হবে না। কেন সার্ভাইভাল সিরিজে হবে না, আমরা সকলেই জানি যে সার্ভাইভাল সিরিজে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য আমরা জন সিনা এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ম্যাচ দেখতে পাবো। তাহলে এখন একটা মাত্র অপশন বাঁচে, আর সেটা হলো স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনিক মিস্টিরিও, রুসেভ এবং পেন্টার মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। এটা আমার প্রেডিকশন। এবার আসি পরবর্তী ম্যাচে। তো দ্বিতীয় ম্যাচ হিসেবে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতে পারি, যেখানে এক পক্ষে থাকবে স্টেফনি ভেকার এবং নিকি বেলা, অপর পক্ষে থাকবে জাজমেন্ট ডে, রাকেল রড্রিগেজ এবং রক্সেন প্রেস। আমরা কিন্তু অলরেডি গত মানডে নাইট শোতে স্টেফনি ভেকার এবং রক্সেন প্রেসের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখে ফেলেছি। অনেকেই বলতে পারেন যে আমরা আরো একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পেতে পারি রাকেল রড্রিগেজ এবং স্টেফনি ভেকারের মধ্যে। তো দেখেন, যদি তাদের মধ্যে সিঙ্গেল ম্যাচ করার কথা কোম্পানি ভাবতো, তাহলে কিন্তু গত মানডে নাইট শোতে অ্যাঙ্গেলটা ভিন্ন হতো। সেখানে কিন্তু নিকি বেলাকে আনা হতো না। নিকি বেলাকে যেহেতু আনা হয়েছে, তো এর জন্য কিন্তু কোম্পানি এটা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। আর এই ট্যাগ টিম ম্যাচটা কিন্তু আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখতে পাবো। আর এই ম্যাচের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল বা কোনো একটা ঝামেলা হতে পারে স্টেফনি ভেকার এবং নিকি বেলার মধ্যে, যার কারণে আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সার্ভাইভাল সিরিজে নিকি বেলা এবং স্টেফনি ভেকারের মধ্যে একটা সিঙ্গেল
ইভেন্টের ম্যাচ দেখতে পেতে পারি। তো আমি সে বিষয়ে যাচ্ছি না। গত মানডে নাইট রতে যেহেতু নিকি বেলাকে আনা হয়েছে, এই 4 জনের মধ্যে যেহেতু একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, তো এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচই দেখতে পাবো। তো আমার প্রেডিকশন হলো নভেম্বরের 1 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেখানে এক পক্ষে থাকবে স্টেফনি ভেকার এবং নিকি বেলা, অপর পক্ষে থাকবে রক্সেন প্রেজ এবং রাকেল রড্রিগেজ। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পেতে পারি, যে ম্যাচটা হবে ইলিয়া ড্রাগানভ ভার্সেস সোলো সিকাওয়ার মধ্যে। গত স্ম্যাকডাউনে কিন্তু আমরা দেখেছি যে ইলিয়া ড্রাগানভ কিন্তু রিটার্ন করে, সে কিন্তু স্যামি জেনের ওপেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, স্যামি জেনকে হারায় এবং সে কিন্তু হয় নতুন ইউএস চ্যাম্পিয়ন। তো এই ম্যাচটা হওয়ার পেছনে কিন্তু কারণ আছে, যেহেতু ইলিয়া ড্রাগানভ সবেমাত্র রিটার্ন করেছে আর সোলো সিকাওয়া কিন্তু তার দলবলকে নিয়ে নতুন প্রেজেন্টেশনে ফিরে এসেছে স্ম্যাকডাউনে। তো এটা কিন্তু একটা বড় ম্যাচের ফিল দেওয়ার চেষ্টা করবে কোম্পানি। যদি এই ম্যাচটা কোম্পানি স্ম্যাকডাউনে করায় তাহলে কিন্তু এটা আমাদেরকে লো ফিল দিবে, আমরা কিন্তু এই ম্যাচটার ব্যাপারে তেমন বড় কোনো ফিল নিতে পারবো না। তো যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হতে পারে। আর এই ম্যাচটা হওয়ার পেছনে কিন্তু দুইটা কারণ আছে। প্রথম কারণটা হলো সোলো সিকাওয়া কিন্তু স্যামি জেনের থেকে বদলা নিতে চায়, এবং দ্বিতীয় কারণটা হলো তার ইউএস চ্যাম্পিয়নশিপটা কিন্তু সে আবারও নিতে চায়। তো স্যামি জেনকে কিন্তু গত স্ম্যাকডাউনে অ্যাটাক করেছে, স্যামি জেনের থেকে কিন্তু বদলাটা অলরেডি নেওয়া হয়েছে। যেহেতু ইউএস চ্যাম্পিয়নশিপটা হাত বদল হয়ে গেছে, ইউএস চ্যাম্পিয়নশিপটা এখন ইলিয়া ড্রাগানভের কাছে আছে, তো এখন কিন্তু স্যামি জেনকে ছেড়ে সোলো সিকাওয়ার টার্গেট হলো ইলিয়া ড্রাগানভ। ইলিয়া ড্রাগানভের থেকে কিন্তু সে ইউএস চ্যাম্পিয়নশিপটা ফেরত নিতে চায়। তো এর জন্য আমার কাছে মনে হচ্ছে নভেম্বরের 1 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য সোলো সিকাওয়া এবং ইলিয়া ড্রাগানভের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এরপরের ম্যাচটা হলো ডাব্লিউডাব্লিউ মেন্স চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্যাটান এবং জুলিয়ার মধ্যে আমরা কিন্তু একটা ম্যাচ দেখতে পেতে পারি। শুরুতেই বলে রাখি, এই ম্যাচটা হওয়ার থেকে না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি, তবে আমরা যেটা ভাবি ট্রিপল এইচ কিন্তু ঠিকঠাক উল্টোটাই করে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা হবে না, তবে দেখা গেল যে ট্রিপল এইচ কিন্তু এই ম্যাচটাই করলো। আর রিসেন্ট আপডেটে যেমনটা শোনা যাচ্ছে, কোম্পানি কিন্তু টিফনি স্ট্যাটানকে ডাবল চ্যাম্পিয়ন করতে চায়। তার কাছে কিন্তু অলরেডি ডাব্লিউডাব্লিউ মেন্স চ্যাম্পিয়নশিপটা আছে এবং তাকে কিন্তু একই সঙ্গে ইউএস চ্যাম্পিয়নশিপটাও দেওয়া হতে পারে। তো যার কারণে আমরা নভেম্বরের 1 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে টিফনি স্ট্যাটান এবং জুলিয়ার মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে পারি, আর এটা হবে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য। তবে আবারও বলতেছি, এই ম্যাচটা হওয়ার থেকে না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। এরপর যে দুইটা ম্যাচের ব্যাপারে কথা বলবো, এই দুইটা ম্যাচ কিন্তু অলরেডি ডাব্লিউডাব্লিউ কোম্পানি আগে ভাগেই অফিসিয়াল করে দিয়েছে। একটা হলো আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো, আর একটা হলো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য জে উসো এবং সিএম পাঙ্কের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে ম্যাচ হবে, এটা কিন্তু আমি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি। এমনকি গত স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও বানানোর সময়ও কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আমরা ম্যাচ দেখতে পাবো। আর এখন যা বলা হচ্ছে যে এই ম্যাচের মধ্যে কিন্তু চ্যাম্পিয়নশিপটা হাত বদলও হতে পারে, ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু নতুন চ্যাম্পিয়ন হতে পারে, এই ম্যাচের মধ্যে কিন্তু র্যান্ডি অর্টনের একটা ইনভলভমেন্ট থাকতে পেতে পারে। তবে কে জিতবে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো না, যেহেতু এটা ম্যাচ কার্ড প্রেডিকশন ভিডিও। এই ভিডিওতে টোটাল 7টা ম্যাচের ব্যাপারে কথা বললাম। এই 7টা ম্যাচের মধ্যে থেকে যে কোনো 5টা ম্যাচ কিন্তু আমরা নভেম্বরের 1 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখতে পাবো। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।